বৈষম্য বিরোধী আন্দোলন দমনের পরিকল্পনার বিরুদ্ধে পেছন থেকে ছুরিকাঘাত করেছিল সেনাবাহিনীর একটি অংশ। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের নেপথ্য নিয়ে এমনই বিস্ফোরক দাবি করেছেন পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম। তার দাবি, রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর ভেতরে থাকা একটি প্রভাবশালী বলয় সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এই বলয়কে মিনি ডিপ স্টেট হিসেবে বর্ণনা করেছেন তিনি। সম্প্রতি জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদা ভাট্টির ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন ডিবি মনিরুল। এ সময় তিনি দাবি করেন, 2023 সালের মার্চেই শেখ হাসিনাকে একটি 7 থেকে 8 পৃষ্ঠার প্রতিবেদন দেওয়া হয়েছিল। সেখানে 2024 সালে নতুন সরকার গঠনের সম্ভাবনা এবং সম্ভাব্য সরকার কাঠামোর একটি রূপরেখা ছিল। প্রতিবেদনে থাকা কয়েকজন পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিভিন্ন কমিশনের চেয়ারম্যান বা সদস্য হন। মনিরুলের দাবি, ওই প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের সম্ভাবনার কথাও উল্লেখ ছিল। তিনি বিষয়টিকে তখন জাতীয় সরকার হিসেবে দেখছিলেন এবং বয়সের কারণে ডক্টর ইউনূস সরাসরি নেতৃত্বে নাও থাকতে পারেন বলে ধারণা করেছিলেন। তবে শেখ হাসিনা এ বিষয়ে ভিন্ন মত দেন। মনিরুলের ভাষ্য, শেখ হাসিনা তাকে বলেছিলেন ডক্টর ইউনূস নিজেই ক্ষমতায় যেতে চাইবেন। সেনাবাহিনীর ভূমিকা নিয়ে মনিরুলের বক্তব্য আরও গুরুতর। তার দাবি, সরকারের আন্দোলন দমনের পরিকল্পনার বিরুদ্ধে সেনাবাহিনীর একটি অংশ অবস্থান নেয় এবং 5 আগস্টের পতনে ভূমিকা রাখে। তার যুক্তি, সরকার পরিবর্তনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে ব্যাপক পরিবর্তন এলেও 3 বাহিনীর প্রধান তাদের পদে বহাল ছিলেন। সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকও বহাল ছিলেন। মনিরুলের দাবি, এটি নিরাপত্তা কাঠামোর ভেতরে একটি আলাদা প্রভাবশালী বলয়ের অস্তিত্বের ইঙ্গিত দেয়। পরিবর্তনের দীর্ঘমেয়াদী নেপথ্য ব্যাখ্যায় মনিরুল 2019 সালের পর থেকে ডিপ স্টেটের ভূমিকার কথা বলেন। তবে তিনি স্পষ্ট করেন, ডিপ স্টেট কোনো আনুষ্ঠানিক প্রতিষ্ঠান বা রাষ্ট্রের স্বীকৃত কাঠামো নয়। তার ভাষায়, রাষ্ট্রের বিভিন্ন স্তরে থাকা প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠীর সমন্বিত প্রভাব বোঝাতেই তিনি শব্দটি ব্যবহার করেছেন। এই মিনি ডিপ স্টেট সবসময় সরকারের পক্ষে কাজ করে না। এই গোষ্ঠী কখনো সরকারের পক্ষে, আবার সরকারের বিরুদ্ধেও সক্রিয় হতে পারে। 5 আগস্টের আগের প্রস্তুতি নিয়েও মনিরুলের দাবি গুরুত্বপূর্ণ। তার ভাষ্য, 2023 সালের 28 অক্টোবর বিএনপি ও জামাতের সমাবেশকে ঘিরে একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হয়েছিল, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হওয়ায় সেটি সফল হয়নি। জাতীয় নির্বাচনের পর সরকার ও সরকারি দলের মধ্যে আত্মতুষ্টি তৈরি হয় এবং আন্দোলন হলেও তা সরকারের মেয়াদের শেষ দিকে হবে এমন ধারণা তৈরি হয়েছিল। এই আত্মতুষ্টিকেই পরবর্তী সময়ে বড় ভুল হিসেবে দেখছেন তিনি।